আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে জমি মাপার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? একটি মৌজা ম্যাপ সংগ্রহ করে নিতে হবে। এই মৌজা ম্যাপটি সংগ্রহ করার পর আপনি দ্বিতীয় স্টেপ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে এজিএরিয়া অ্যাপস। এই অ্যাপসটিতে প্রবেশ করা মাত্রই আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ৬টি ধাপ রয়েছে। প্রথমটি হচ্ছে মানচিত্রে আঁকুন, দ্বিতীয়টি হচ্ছে ছবির উপর আঁকুন, তৃতীয় নম্বর ধাপটি হচ্ছে সংরক্ষিত ডেটা। এভাবেই ৬টি ধাপ এখানে কিন্তু রয়েছে। নিচের ধাপগুলো প্রয়োজন নাই, আমাদের দরকার পড়ে ছবির উপরে আঁকুন। এই ধাপটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা ছবির উপরে যেহেতু আঁকবো, তাই ছবির উপরে ধাপটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ছবির উপরে ধাপটিতে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনারা অনেকেই দেখতে পারতেছেন পেজটি সাদা, পেজটিতে কোনো লেখা নেই, কিন্তু এই পেজটিতে অনেক কাজ রয়েছে। কারণ এই পেজটিতে দেখুন একটি কলমের মতো চিহ্ন দেখা যাচ্ছে। কলমের মতো চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে। কলমের মতো চিহ্নটাতে ক্লিক করা মাত্রই আপনাকে কিন্তু এরকম একটি পেজে নিয়ে যাবে। এটাও কিন্তু মোটামুটি একটি সাদা পেজ। এই সাদা পেজের উপরে দেখেন আমি লাল কালি দিয়ে একটা চিহ্ন করে রেখেছি। এই চিহ্নটা হচ্ছে পিকচার অ্যাড করার চিহ্ন, অর্থাৎ আপনি যে মৌজা ম্যাপটি এখানে অ্যাড করে জমিটি মাপবেন সেটাকে আপনাকে আনার জন্য ওই পিকচার আকৃতির চিহ্নটাতে ক্লিক করতে হবে। যখন আপনি পিকচার আকৃতি চিহ্নটাতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। অর্থাৎ এই ডাউনলোড অপশন থেকে আপনাকে আপনার মৌজা ম্যাপটি কোথায় রেখেছেন সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। ওখানে আপনার ডাউনলোড অপশনে ফোল্ডারে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার যে মৌজা ম্যাপটি আছে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই মৌজা ম্যাপটি আপনার অ্যাপসের ভিতর প্রবেশ করবে। অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার যদি ১৬ ইঞ্চি ১ মাইল হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটি ৩৩০ অ্যাঙ্গেল করে নিতে হবে। অর্থাৎ আপনার মৌজা ম্যাপে যে অ্যাঙ্গেলটি হবে সেটা কিন্তু ৩৩০ অ্যাঙ্গেল করে নিতে হবে। অর্থাৎ ৩৩০ অ্যাঙ্গেল যদি না করেন তাহলে কিন্তু আপনার জমিটির সঠিক মাপ আসবে না। ৩৩০ অ্যাঙ্গেল করার পর আপনাকে আপনার জমির দাগটি নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি যে দাগটি মাপবেন সেই দাগটি আপনাকে খুঁজে বের করে সেই দাগটি নির্ণয় করতে হবে। এই দাগটি আপনি যখন খুঁজে পাবেন তখন কিন্তু আপনার ওই অ্যাপসের মধ্যে যে কার্সারটি আছে ওই কার্সারটি টেনে টেনে আপনার দাগগুলো বরাবর রাখতে হবে। অর্থাৎ ৪ কোণা জমি হলে আপনার ৪ কোণায় কার্সার টানতে হবে, ৩ কোণা জমি হলে ৩ কোণায় কার্সার টানতে হবে। এইভাবে আপনি যখন কার্সার টানবেন তখন কিন্তু অটোমেটিক সেখানে ফুটগুলো শো করবে। এইভাবে আপনি মোবাইল দিয়ে আপনার জমিটি খুব সুন্দরভাবে পরিমাপ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।